হ্যালো গাইস, শ্রেয়াস অফিসিয়াল তোমাদের সবাইকে জানাই আরো একবার ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো দ্বিতীয় দিনের ব্লগ। আর দ্বিতীয় দিনে আমরা সকালবেলা তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে স্নান করে সবাই মিলে একসাথে পূজা মণ্ডপে চলে আসলাম। আমরা এবার মায়ের কাছে একটু বসে থাকবো। দেখো সবাই এখানে বসে আছে, দিদা, আমার দুই মা আর আমি, আর দিদি হচ্ছে মিতেশকে নিয়ে ওদিকে ঘুরছে, আর এনারা হলেন ঠাকুর মশাই। আর মন্দিরের এই সাইডে হচ্ছে খাওয়ানো হবে, সেই জন্য রান্নার প্রস্তুতি চলছে। আমাদের এখানে অন্নকূট হবে, খিচুড়ি ছেঁচড়ি সব খাওয়ানো হবে। আমি দিদি খাবো না, তারপর বাড়িতে আরো সবাই এসেছিল, সবাই তো খাবে না, সেই জন্য বাড়িতেও রান্না হয়েছিল। আর এদিকে বাড়িতে দুপুরের মেনু হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। তারপরে আমরা একে একে সবাই খেতে বসে পড়লাম। মা খেতে দিয়ে দিচ্ছিল, এদিকে বনুরা খেতে বসেছে, ওদিকে দিদি মিতেশকে খাওয়াচ্ছে। বাবাই এসেছিল না, বাবাই কাজে গিয়েছিল, বাড়িতে ছিল না। তারপরে বাবাই চলে আসলো, বাবার জন্য আমি একটু ওয়েট করছিলাম। বাবাই আসতে আমরা দুজনে মিলে খেতে বসে পড়লাম। মা আমাদেরকে খেতে দিয়ে দিল। খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পরে আমি আবার পূজা মণ্ডপে চলে আসলাম। এইদিকে হচ্ছে খাওয়ানো স্টার্ট হয়ে গেছে। এদিকে বিকালবেলা আমরা রাতের জন্য খাবারটা এখন থেকে করে রেখে দিচ্ছিলাম। এদিকে আমি পনির কাটছি, আর মা ওইদিকে ময়দা মাখাচ্ছে। রাতে মেনু হবে চানা পনির আর লুচি। বিসর্জনের আগে সন্ধ্যে থেকে বাচ্চাদের নাচের প্রোগ্রাম হচ্ছিল, তারপর যেমন খুশি সাজে প্রতিযোগিতা হচ্ছিল। তোমরা সেগুলো এনজয় করো। আর এদিকে যেমন খুশি সাজাতে ছোট থেকে বড় সবাই একসাথে পার্টিসিপেট করেছিল। আর তারপর শেষে বনু নাচ করলো। ফোন ছাড়া কি ইউজ করবে? ফোন ছাড়া আমরা লেখাপড়ায় মন দেওয়া উচিত। লেখাপড়া তো ফোনে হয়, ফোনের অসাধারণ পাখি চাইছে আমাদের অনিতাসী। আর দেন এদিকে মায়ের বিদায় বেলার সময় হয়ে গেল। মনটা খুবই খারাপ, আবার একটা বছরের অপেক্ষা। এদিকে মাকে বেদি থেকে নিচে নামানো হলো, তারপর সমস্ত মহিলারা মাকে বরণ করলো। মায়ের বরণের সাথে সাথে এদিকে হোলি দুটো দেয়া হচ্ছিল। তারপর মা এখানে মাকে বরণ করছে, মিষ্টি খাওয়াচ্ছিল। ওইদিকে মায়ের বরণ করা মিষ্টি খাওয়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এদিকে সবাই মিলে একটু মজা করছিলাম। সবকিছু শেষে মায়ের বিদায়ের সময় চলে আসলো। আবার সেই একটা বছরের অপেক্ষা। মনটা খুবই খারাপ হয়ে গেল। আবার এক একটা করে দিন গোনা শুরু হলো। মাকে ভাষণ দেওয়ার আগের মুহূর্তে কিছু বাজি ফাটানো হচ্ছিল। ভাষণ দেওয়ার পরে আমরা সবাই একসাথে মন্দির তলায় যাচ্ছিলাম। মন্দিরে আসার পর ঠাকুর মশাই সবার মাথায় শান্তির জল দিচ্ছিলেন। শেষে প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। বন্ধুরা, ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করলাম। চলো টাটা, বাই বাই। যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।